আসসালামু আলাইকুম। ধরেন আপনার কাছে একটা ফোন আসলো। ফোনটার সমস্যা হচ্ছে যে এলসিডি সমস্যা, ঠিক আছে? এলসিডি লাইট সমস্যা। সেই ফোনটার সমস্যা আছে মনে করেন ওটা ওয়াটার ড্যামেজ, পানিতে পড়ার পর লাইটটা চলে গেছে। তাহলে ওটা এখন আপনি ডিসপ্লেতে লাইট মেরে দেখলেন যে আপনার গ্রাফিক্স আছে কিন্তু আপনার লাইট নেই। ডিসপ্লের যে এলসিডি লাইটটা ওটা আপনার নেই। সেক্ষেত্রে আপনার ১ম স্টেপে কি কাজ করবেন আপনি, কি কাজ করতে হবে আর কি করলে ওটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। যেমন দেখেন একটা ফোন যদি পানিতে পড়ে তাহলে সবার ১ম যে সেকশন থেকে আপনার সমস্যাটা দেয়, লাইটিং সেকশন থেকে, গ্রাফিক্স সেকশন থেকে সমস্যা দেয়। তাহলে আমরা জানি যে লাইটিং সেকশনের ভিতরে এলসিডি পয়েন্টে ৩ টে লাইন যায়। একটা হয়েছে যে আপনার ক্যাথোড 1, ঠিক আছে? ক্যাথোড 2 আর অ্যানোড লাইন। ঠিক আছে? আরেকটা লাইন যায় যে আপনার এইটে চার্জিং আইসি থেকে ডিসপ্লে কানেক্টর সিগন্যাল। ঠিক আছে? ওটা আপনি ডিসপ্লেটা বড় হয়েছেন কিনা সেটা সিগন্যাল দেওয়ার জন্য। ডিসপ্লে যদি বন্ধ তারপরে কিন্তু আপনার ওখানে ২৪-২৫ ভোল্ট শো করবে। ওকে? তাহলে আমরা যেটা আসি লাইটিং আইসিতে। যেমন পানিতে পড়ে তাহলে সবার প্রথম স্টেপে আপনি মাপবেন যে লাইনগুলো ঠিক আছে কিনা। অ্যানোড লাইন, ক্যাথোড 1, ক্যাথোড 2 এগুলো ঠিক আছে কিনা। যদি এরকম ঠিক থাকে, ওখানে মান দেখায় যদি মনে করেন ৩৫০ থেকে ৫০০-৬০০ তাহলে ঠিক আছে, ঠিক আছে? আর ক্যাথোড 1 এ 2 তে এগুলো দিয়ে আপনার বিটও দিবে, ঠিক আছে? বিট দিতে পারে। আর অ্যানোডে অ্যানোডে দেখাবে আপনার মান। ওকে? আপনার এখানে মনে করেন ওখানে দেখবেন যে ওখানে রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? রেজিস্ট্যান্স 0 ওহমস রেজিস্ট্যান্স থাকে। ওটা দেখবেন যে কেটে কুটে গেছে কিনা। ওগুলো কেটে কুটে তাহলে দেখা গেছে যে আপনার ভোল্টেজটা ডিসপ্লেতে দিতে পারে না, ঠিক আছে? ওটা চেক করতে হবে আপনাদেরকে। তারপর হচ্ছে যে আপনি তারপর মাপতে হবে যে কোনো শর্ট আছে কিনা, ঠিক আছে? ক্যাপাসিটরগুলো মাপবেন ক্লিয়ারভাবে। ক্যাপাসিটরের ওখানে মান থাকবে যে ৩৫০ থেকে ২৫০, ঠিক আছে? ২৫০ থেকে ৬০০ পর্যন্ত মান থাকবে এটা, ঠিক আছে? মিডিয়াম মানটা থাকবে। তো ওটা যদি আপনি ঠিক থাকে তাহলে ক্যাপাসিটার আমরা সবাই জানি যে ক্যাপাসিটারে একদিকে মান দেখাবে আর একদিকে কন্টিনিউ বিট সাউন্ড দিবে, ঠিক আছে? তো ওটা আমরা চেক করে নিব। আর আইসিটা যেমন মনে করেন লাইনটা মিসিং আছে, ঠিক আছে? অ্যানোড লাইনটা মিসিং তাহলে তো আমাদের কোনো লাইট আসবে না, ঠিক আছে? ডিসপ্লেতে আপনার গ্রাফিক্স থাকবে কিন্তু লাইট তো দেখাবে না। তাহলে অ্যানোড লাইনটা আপনি দেখতে হবে। আপনার ১ম যদি আপনার ডিসপ্লে ছুটে যায় তারপর ফোনটা অন করে যদি আপনি লাইনটা মাপেন তাহলে কিন্তু আপনার 4.2 ভোল্টের শো করবে। ওকে? আর আপনি যে সময় আপনার ডিসপ্লে দিবেন যখন অ্যানোড লাইনটা ঠিক থাকবে, একটা ফোন যে সময় চালু থাকবে, ঠিক আছে? ওই সময় ওখানে আপনার ভোল্টেজ পাবেন যে আপনার আউটপুট ভোল্টেজ পাবেন যে ২৪ থেকে ২৫ ভোল্ট, ঠিক আছে? ২০ ভোল্ট, ঠিক আছে? আর ইনপুট থাকবে কিন্তু 4.2 ভোল্ট। হ্যাঁ? তাহলে এত ভোল্টেজ বাড়াইয়ে দিবে। এটা কি দিবে এটা হচ্ছে যে আমাদের যে ডিসপ্লের যে এলইডি ভাল্বটা ওটা আমাদের সিরিজ কালেকশনে থাকে। ওকে? ওটা যদি প্যারালালের কালেকশনে থাকে তাহলে আমাদের এত ভোল্টেজ লাগতো না ওটা জ্বলার জন্য। যেহেতু আমাদের সিরিজ কালেকশনে থাকে তাহলে ওটা ২৪ থেকে ২৫ ভোল্ট আমাদের ওখানে লাগে ওটা জ্বলতে। ঠিক আছে? তাহলে আমাদের ফোনে এখন কথা আছে না যে আমাদের ফোনে থাকে 4 ভোল্ট। ওকে? কিভাবে ওটা ২৫ ভোল্ট, ২০ ভোল্ট কিভাবে বানাবো? ওটা হচ্ছে আপনি যে কয়েলের মাধ্যমে লাইটিং আইসির মাধ্যমে ঠিক আছে ফিড করে এটা বানায়। এখন আপনি মনে করেন যে আমাদের অনেক সময় দেখা যায় কি যে আমাদের ডিসপ্লের আলোটা, ঠিক আছে? কাঁপায়। ডিসপ্লে আলোটা কাঁপে আর অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায় যে আলোটা অনেক কম, ঠিক আছে? ব্রাইটনেসটা কম। ব্রাইটনেসটা বাড়ে না, কমে না, একভাবেই থাকে আবার অনেক কম, ঠিক আছে? ডিপলি আলো আসে। তো সেই ক্ষেত্রে আপনি ওটা মনে করেন দিতে হবে। ওটা আপনার মনে করেন কয়েল থেকে সমস্যা হয়। আমাদের যে বাক কয়েল ব্যবহার করে থাকি, বুশ কয়েল ব্যবহার করে থাকি, ওটা থেকে সমস্যা হয়। তাহলে আমাদের যে কয়েলটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওটা কিন্তু অন্য একটা মাদারবোর্ড থেকে লাইটিং সেকশন থেকে উঠিয়ে তারপর আপনাদের লাগাই দেওয়া লাগবে। তো ঠিক আছে? তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক সময় আপনি দেখা যাচ্ছে লাইটিং আইসি থেকেও অনেক সময় এই প্রবলেমগুলো দেয়। ঠিক আছে? তাহলে আমাদের ১ম স্টেপে যেটা থাকবে যে আমরা ওই যে যদি কম আলো আসে, ঠিক আছে? কম মনে করেন আলো আসে দেখা যায় না। ঠিক আছে? তাহলে বুঝতে হবে যে আমাদের কয়েলের সমস্যা। কয়েলটা চেঞ্জ করে দিলে আমাদের সমস্যার সলিউশন হয়ে যাবে। সেক্ষেত্রে যদি তারপরেও না হয় তাহলে আমাদের করতে হবে। লাইটিং অ্যাক্সিটারে চেঞ্জ করতে হবে। তারপর আপনার ডায়োড আছে, ডায়োডটা আপনি চেক করবেন। ডায়োডে আপনার
একদিকে মান দেখাবে, আর একদিকে কিন্তু আপনার লাইটিং সেকশনে কিন্তু দোনো সাইডই আপনি মান পাবেন, ঠিক আছে। আর যেহেতু ওটা সিরিজ কালেকশনে থাকবে তাই দোনো সাইডই আপনার মান দেখাবে। প্যারালাল কালেকশনে থাকলে একদিকে বিট দিত আর একদিকে মান দেখাতো, এটা মাথায় রাখতে হবে, ওকে। আর দ্বিতীয় হয়েছে যে আপনার যে অ্যানোড লাইনের কথা বলতেছে, যে অ্যানোড 1 অ্যানোড 2, সেটা অনেক অনেক সময় আপনি মান পাবেন, আবার অনেক অনেক সময় দেখা গেছে যে ওটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ডের সাথে যুক্ত থাকে, তাহলে ওখানে বিচ্ছন্ন পেতে পারেন, ঠিক আছে। ওগুলো গ্রাউন্ড, তাই অ্যানোড 1 যদি মেশিন থাকে তাহলে কিন্তু আপনার লাইট আসবে না, 2 মেশিন থাকলে আসবে না, তো এটা চেক করতে হবে, ঠিক আছে। ওটা চেক করে তারপর দেখতে হবে যে আপনার অ্যানোড লাইনটা ঠিক আছে, এই সরি ক্যাথোড লাইন ঠিক আছে, ক্যাথোড 1 ক্যাথোড 2, ঠিক আছে, এটা ঠিক আছে কিনা। তারপর অ্যানোড মাপতে হবে, ঠিক আছে। অ্যানোড আপনার বন্ধ অবস্থায় ওখানে আউটপুটও পাবেন 3.2 ভোল্টেজ, ইনপুটও পাবেন 3.2 ভোল্টেজ, ঠিক আছে। ওটা ফোকাস রাখতে হবে যে আমাদের ঠিক আছে কিনা। যদি আপনাদের যদি অ্যানোড লাইনে, ঠিক আছে, লাইটিং যে ডিসপ্লে যে বেস থাকবে, ঠিক আছে, ডিসপ্লে পেজে এলসিডির কানেক্টরে যে বেস থাকবে, ওখানে দেখবে যে অ্যানোড লাইনে আপনি 3.2 ভোল্টেজ শো করে কিনা। একটা ব্যাটারিতে যত ভোল্টেজ থাকবে আপনার আপনার এইতে ওই লাইটিনের যে অ্যানোড লাইনটা, ওটাও কিন্তু সেম ভোল্টেজ থাকবে। আপনার ভোল্টেজটা বাড়বে কখন, যখন আপনি ডিসপ্লে লাগাবেন, ঠিক আছে, লাইটিং ওকে থাকবে প্রপারলি, ডিসপ্লে লাগাবেন, তারপর যদি আপনার ওটা ভোল্টেজটা বাড়বে, ঠিক আছে, তাহলে ওটা সিগন্যাল দিবে যে হ্যাঁ ডিসপ্লে লাগছে, ঠিক আছে। তাহলে আইসিটা সিগন্যাল দিবে, আইসি আবার সিপিএল সিগন্যাল দিবে যে না ডিসপ্লে লাগবে, ঠিক আছে। তারপর আপনার ভোল্টেজটা বেড়ে ওটা সিরিজ আর কি এলইডি বাল্বগুলো জ্বলে যাবে, ঠিক আছে। আর এখন যদি মনে করেন আপনার যে হ্যাঁ ওই যে সিগন্যাল লাইনটা এলসিডি, ওটা যদি আপনার মেশিন থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনার লাইট আসবে না। ওটাও চেক করতে হবে, ওখানে মান পেমেন্ট যে আপনার কত 250, 300, 350 এরকম মান পাবেন, ঠিক আছে। ওটা চেক করবেন। তারপর যে আপনার যে ইনপুট লাইনটা, যেমন আমাদের যে ইনপুট লাইন নিয়ে আসি যে লাইটিং এসি, ইনপুট লাইনে আপনার যে আমাদের ওই যে বিকাশের লাইন থেকে যে যায়, ঠিক আছে, ওই লাইনটা মনে করেন 3.7 অথবা 4.2, ওই ভোল্টেজটা আপনার কি ইনপুট, ঠিক আছে। ইনপুটে প্রথম ফার্স্টে যাবে একটা ক্যাপাসিটার হয়ে ডায়োড হয়ে কয়েলে হয়ে তারপর আইসি হয়ে তারপর কিন্তু লাইটিং সেকশনে যায়, ঠিক আছে। ওটা দেখবেন যে আমাদের ইনপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। ইনপুট ভোল্টেজ থাকবে কত, ইনপুট ভোল্টেজ থাকবে হচ্ছে যে আপনার 4.2 ভোল্টেজ থাকবে। ওটা চেক করবেন যে ওই ইনপুট ভোল্টেজটা যদি থাকে আমাদের প্রপারলি, তাহলে আমাদের বুঝতে হবে যে না আমাদের ইনপুট লাইনে কোনো সমস্যা নাই। মনে করেন এরকমের অনেক সময় হয় যে আপনি ব্যাটারি কানেক্টর লাগাইছেন, ঠিক আছে, কানেক্টিভি দিয়েছেন, হঠাৎ করে আপনার লাইটিং সেকশন থেকে আগুন জ্বলে উঠছে, ঠিক আছে, ফায়ার করছে। ওটা হচ্ছে যে আপনার যদি ওখানে কোনো শর্ট থাকে কোনো কিছু, যেমন ক্যাপাসিটর অথবা ডায়োডের শর্ট থাকলে ওই সময় কিন্তু আপনার এগুলোর ফায়ার করবে, গরম হয়ে যাবে। তাহলে ওটা দেখতে হবে যে আমাদের কোন জায়গাটা কোন ক্যাপাসিটারটা গরম হয়েছে, ঠিক আছে, পুড়ে গেছে, ওটা চেক করতে হবে। যদি আপনার ক্যাপাসিটারটা মনে করেন শর্ট হয়ে যায়, পুড়ে যায়, তাহলে ওটা কিন্তু লাইটিং সেকশন থেকে একটা ক্যাপাসিটার উঠে মাইক্রোফেট মাইপে তারপর ওটা লাগাই দিতে হবে, ওকে। তাহলে আমাদের সলিউশনগুলো হয়ে যায়, কিন্তু আগে ওই ক্যাপাসিটারটা উঠিয়ে মাদারবোর্ডে মাপতে হবে যে আমাদের শর্টটা ছাড়ছে কি না। যদি ছেড়ে যায় তাহলে আপনার ওই লাইনটা লাগাই দিলেই, ঠিক আছে, ক্যাপাসিটারটা লাগাই দিলেই কিন্তু আমাদের শর্টটা ভেঙে যাবে। লাগানোর পর আবার মিটার দিয়ে মাপতে হবে, আগে বেডের কানেক্টর দেওয়া যাবে না, ঠিক আছে, আগে মাপতে হবে যে না আমাদের এখানে শর্টটা ভাঙছে কিনা, লাগানোর পরও শর্টটা আছে কিনা। যদি না থাকে তাহলে প্লাস বেডের কানেক্টর দিয়ে তারপর আপনি চেক করবেন যে আমাদের এখানে এলসিডি বাল্বটা জ্বলে কিনা, ওকে। এরকমভাবে আর কি যদি আগে মাপতে হবে, আগে মিটার দিয়ে, আগে ডাইরেক্ট ভোল্টেজ দিবেন না, ঠিক আছে। ডাইরেক্ট ভোল্টেজ দিলে কিন্তু সমস্যা হবে, আবার যদি শর্ট থাকে তাহলে আবার ফায়ার করবে, ঠিক আছে। দেখা গেছে যে বারবার ফায়ারের কারণে আপনার কয়েল অথবা লাইটিং এসি পড়ে যেতে পারে, ওকে। আর লাইটিং সেকশনের যেটা 3 পাওয়ালা, ঠিক আছে, 3 লেকালা আইসিটা, ওটা আপনার যে কোনো মাদারবোর্ড, ঠিক আছে, যে কোনো মাদারবোর্ডের 3 লেকের আলাদা আইসিটা, ঠিক আছে, ওটা লাগাই দিলেই হবে, ওটা নাম্বার মিলানো লাগবে না। 3 পিনের যে লাইটিংগুলো আইসি আছে না ছোটোগুলো, ওগুলো আবার চায়নাগুলোতে কিন্তু অনেক সময় আলাদা, যেগুলো ব্র্যান্ডের ওপো ভিভো ওগুলোর ভিতরে যে 3 বার যে আইসিগুলো ব্যবহার করা থাকে না, ওগুলো আপনি উঠিয়ে লাগাই দিবেন, ঠিক আছে। যে কোনো ওগুলো নাম্বার মিলা লাগবে না, ওটা হয়ে যাবে। ওটার কোনো সমস্যা নেই যে আমি নাম্বার মিলিতে পারলাম না, ওটা হলো না, সমস্যা নেই, নাম্বার না মিললেও হবে। আপনার কয়েলটার ক্ষেত্রে আপনি যেমন মনে করেন আপনি
লাইটিং সেকশনের কয়েল বাদ দিয়ে আপনি চার্জিং সেকশনের কয়েল উঠিয়ে দিবেন, ঠিক আছে, ওটা কিন্তু হবে না। লাইটিং সেকশনের কয়েলই লাগবে, ওটা মেপে তারপর আর কি ওটা দেখে তারপর লাগাই দিবেন, ঠিক আছে। ওয়াটার ড্যামেজ থাকলে, যেহেতু পানিতে যদি পড়েছেন ওরকম, ওই সময় দেখবেন যে আপনাদের মাদারবোর্ডে কোনো মরিচা টরিচা আছে কিনা, এগুলো কিন্তু ফলো রাখা লাগবে থেরাপিদের, ঠিক আছে। ওটা ক্লিয়ারই দেখবেন। আর ইনপুট লাইনটা যে বললাম, ঠিক আছে, যেটা আপনার সেকেন্ড পাওয়ার থেকে যে ইনপুট লাইনটা, ঠিক আছে, 4 ভোল্টেজটা যে আসবে ওইটা চেক করবেন যে আমাদের ইনপুট লাইন ঠিক আছে কিনা। যদি ইনপুট লাইন ঠিক থাকে তাহলে কি আমাদের ইনপুট যে ভোল্টেজটা এটা ওকে। তারপর দেখতে হবে কি আউটপুট লাইন, আউটপুটের লাইনে আমরা কত ভোল্টেজ পাবো কোন বন্ধ অবস্থার পর, ঠিক আছে, বন্ধ থাকবে। আর কি পেটে কানেক্টর যে সময় দিবেন না, কোন ওপেন করবেন না, পাওয়ারে চাপ দিবেন না, পাওয়ার চাপ দেওয়ার আগে মাপবেন যে ওখানে কত ভোল্টেজ অ্যানোড লাইনে শো করতেছে আউটপুট। ওখানে বন্ধ অবস্থায় থাকবে যে 4.2 ভোল্টেজ, ইনপুটে যেরকমের ভোল্টেজ থাকবে আর আপনার আউটপুটও একই ভোল্টেজ থাকবে। যে সময় আপনি ফোনটা অন করবেন ওই সময় কিন্তু অটোমেটিকলি ভোল্টেজটা বাড়বে অটোমেটিকলি ডিসপ্লে কানেক্টর করবেন, অটোমেটিকলি ভোল্টেজটা বাড়বে। যদি লাইটিং এসি ঠিক থাকে তাহলে কিন্তু ভোল্টেজটা বেড়ে আপনার এলসিডি যে কানেক্টর, এলসিডি যে স্ক্রিন, এই যে আপনার দেখাই দিতেছি, যেমন দেখেন এই যে দেখেন এই যে এলসিডি, ঠিক আছে, এই এলসিডি যে ভোল্টেজে এই যে লাইটটা যে জ্বলবে ওটা কিন্তু তাহলে বুঝবেন যে প্রপারলি যে এখানে 20 ভোল্ট 25 ভোল্ট আইসা পড়ছে। এটাকে এই এলসিডি লাইটগুলো কিন্তু আপনার সিরিজ কালেকশনে থাকে, এগুলো কিন্তু ভোল্টেজ বেশি লাগে, আমি বারবার বলতেছি, ঠিক আছে। এটা আপনারা ওই ভোল্টেজটা যদি ঠিক থাকে লাইটিং সেকশনটা, তাহলে আপনার মনে করেন প্রপারলি বুঝবেন যে না আমাদের এখন লাইটিং সেকশন ঠিক আছে। আর লাইটিং সেকশনে বেশি সমস্যা আমার দেখা মতে বেশি সমস্যা হয়েছে যে আপনার শর্ট হয়েছে, যেমন ইনপুট লাইনে যে শর্ট হয়েছে, ইনপুট লাইনে শর্ট হওয়ার কারণে দাঁত করে বেটে লাগেছে পুড়ে গেছে ইনপুট লাইনে শর্টের কারণে, সেটা হয়। আর আপনার ওই অ্যানোড লাইনগুলো মিসিং থাকে। আপনার লাইটিং সেকশনে লাইটিং আইসিগুলো অনেক কমে যায়, ওগুলো কম নষ্ট হয়, বেশিরভাগ যায় কয়েল, ক্যাপাসিটার, ডায়োড, ঠিক আছে, এগুলো ফোকাস রাখবে, বুঝছেন। তাহলে এটা আজকের আপনাদেরকে বললাম যে আপনার ওই 6 পায়ের যে 6 পিনের যে লাইটিং এসিগুলো আছে না, ঠিক আছে, 6 লেকের ওটার আজকে বললাম। তারপর যে মনে করেন যে যেগুলো বল লাইটিং এসি ওগুলো নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় যেগুলো গ্রাফিক্স আইসি, যে আপনি মনে করেন ফোনে গ্রাফিক্সও আসে না, লাইটিংও আসে না, ঠিক আছে, যে লেখাটাও আসে না। আপনি একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনার গ্রাফিক্স না আসে তাহলে কিন্তু লাইট আসবে না। আর গ্রাফিক্স আছে লাইট আসে না, তাহলে কিন্তু বুঝতে হবে তো ওটা আপনার লাইটের সমস্যা। আর যদি মোটো কোনো কিছু না দেখেন তাহলে কিন্তু গ্রাফিক্সের সমস্যা থাকতে পারে। গ্রাফিক্স দেখবেন যে আছে কিনা প্রপারলি, যদি না থাকে তাহলে আগে গ্রাফিক্সের কাজ করতে হবে, তারপর লাইটিং সেকশন যেতে হবে। আর গ্রাফিক্স কাজ করলেই লাইটিং সেকশন ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর যদি দেখেন যে না গ্রাফিক্স ঠিক করছে, গ্রাফিক্স আছে লাইট আছে না, তাহলে আলাদা লাইটিংয়ে ফোকাস দিবেন যে না লাইটিং সেটা কোথায় যে কী সমস্যা আছে। আমি আবারও বলি লাইটিং এসে কিন্তু সহজে সমস্যা হয় না, শর্ট থাকে, বেশিরভাগই শর্ট থাকে, লাইন মিস্টেক হয়ে যায়, আর আপনার কয়েল দুর্বল হয়ে যায়, কয়েল কেটে যায়, ওগুলো চেঞ্জ করে দিলে আপনার লাইট এসে পড়ে। আর ডায়োড, ঠিক আছে, এই কয়টা জিনিসই আপনার বেশি সমস্যা হয়। তারপর আপনার দেখা গেছে যে ক্যাথোড 1 ক্যাথোড 2-তে, তারপর সিগন্যাল ডিসপ্লে, ঠিক আছে, ওটাই সমস্যা। ওটার লাইনটা মেশিন থাকলে কিন্তু আপনি দেখলেন যে অ্যানোড ঠিক আছে, অ্যানোড লাইন ঠিক আছে, ক্যাথোড 1 ক্যাথোড 2 ঠিক আছে, ঠিক আছে, হট টেস্টিংয়ে ফুল টেস্টিংয়ের মাইপে দেখেন না, ওকে, তাহলে আপনার কীভাবে আপনার ভোল্টেজটা জ্বলে না, আর কি সরি ডিসপ্লেতে লাইট আসে না, ঠিক আছে, তাহলে ওটা আপনি দেখবেন যে আপনার ওই যে সিগন্যাল লাইনটা ঠিক আছে কিনা। আর এটা আমি প্রপারলি মুখে বললাম, আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ডায়াগ্রামে বুঝাই দিব যে কীভাবে কোনটায় থাকবে, আর আপনার কীভাবে আপনার যে ক্যাথোড 1 ক্যাথোড 2 এটা প্রপারলি সহজে কীভাবে আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে, এটা আমি পরে ডায়াগ্রাম থেকে, ঠিক আছে, বুঝিয়ে দিব। ডায়াগ্রাম, তারপর দিয়ে যাই বিগমেট থেকে কীভাবে বিগমেটে আপনারা বুঝবেন, কীভাবে বিগমেটের সহজে লাইন টেন টেকেন করে বের করতে পারবেন, ঠিক আছে, এটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব, ঠিক আছে। তাহলে আজকের মতন এইটামাইটি, পরবর্তী ভিডিওতে অন্য কোনো সেকশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।